এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এইভাবে ঢ্যাঁড়স দিয়ে শুটকি রান্না করে খেতে পারেন, দেখবেন মুখের রুচি ফিরে আসবে, খেতেও ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, এই রেসিপিটি শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম। প্রথমে আমি প্রায় 250 থেকে বেশি হবে 300 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে নিলাম। একটি বোলে পানি নিয়ে নিলাম। পানিতে এগুলো ভালো করে ধুয়ে নেব। ধোয়া শেষ হলে এগুলোকে এক জায়গায় রেখে দেব। তারপর এগুলোকে কাটব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এক একটা লম্বা বা বড় ঢ্যাঁড়সকে আমি 3 পিস করব, আর মাঝারি সাইজকে আমি 2 পিস করব। এভাবে আমি সবগুলো ঢ্যাঁড়স কেটে নিলাম। আর এই ঢ্যাঁড়সের সঙ্গে আরেকটি সবজি অ্যাড করব, সেটি হলো আলু। 2টি আলু নিয়ে নেবেন মিডিয়াম সাইজের, তাহলে এই তরকারিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এইভাবে আমি আলুও কেটে নিলাম 2টি। আমি দেখিয়ে দিচ্ছি এতে আমি কি কি অ্যাড করেছি। কাঁচামরিচ ফালি অ্যাড করলাম, ঢ্যাঁড়স এভাবে কেটে নিয়েছি, আলু লম্বালম্বি করে কেটে নিয়েছি, আর এই শুটকি, এটি মলা ঢালা শুটকিও বলতে পারেন, ছোট মাছের শুটকি। তারপর দিয়ে দিলাম কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটা দিলে এই শুটকির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর রসুনের থেতো করা রসুনের কোয়াগুলোকে নিয়ে নিয়েছি। শুটকি তরকারিতে রসুনের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। এইভাবে আমি সবগুলো সবজি একটি হাঁড়িতে তুলে নিলাম। আর এভাবে আমি শুটকিটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম, কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এবার মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব কিছু দিয়ে এবার আমি হাতে ভালো করে মশলাটা সবজির সঙ্গে মাখিয়ে নেব। ভিউয়ার্স মনে রাখবেন, এতে কিন্তু আমি তেল দিব না। তেল ছাড়াই এই শুটকিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম আন্দাজ মতো। যেহেতু ঢ্যাঁড়স, এতে খুব বেশি একটা পানি দেয়া লাগবে না। চুলায় বসিয়ে দিলাম ঢেকে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কেমন বলক চলে এসেছে। আর এই বলকে কিছুক্ষণ রেখে দেব, ভালো করে সেদ্ধ হবে। আলুটাও ভালো করে সেদ্ধ হবে, ঢ্যাঁড়সটাও। আর কাঁঠাল বিচি তো সঙ্গে আছেই। এভাবে কিছুক্ষণ নেড়ে দিলাম, তারপর আবারও ঢেকে দেব। আবারও 5 মিনিট পর ফিরে এলাম। নেড়ে চেড়ে দেখুন ঝুলটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী রেখে দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এটি ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের কালারটাও সবুজ রয়েছে। এবার একটি ডিশে সার্ভ করে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ব্যাস, এইভাবে গরম ভাতের সাথে দুপুরে খেয়ে নেবেন, দেখবেন কতটা মজাদার। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।